Assalamu alaikum everybody. Hope that all of you are well. I'm also well by the grace of Almighty Allah. Today I will solve 2025 SSC questions. So without delay, let's get started. Here, as you can see, working hard is very important. Working hard here is a subject, so we have to use pronoun it. প্রথমে আমাদেরকে প্রনাউন নিতে হবে। এই বাক্যের মধ্যে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্কিং হচ্ছে সাবজেক্ট। আমরা যদি ওয়ার্কিং হার্ড এই পড়াটা নেই তাহলে আমাদেরকে এখান থেকে ইট ব্যবহার করতে হবে, এবং যেহেতু ইস ভার্ব দেওয়াই আছে তাহলে আমাদেরকে দেখতে হবে যে কমার আগে নেগেটিভ আছে কিনা। যেহেতু নেই নেগেটিভ, সেহেতু আমাদেরকে ব্যবহার করতে হবে নটের সংক্ষিপ্ত রূপ। তাহলে এটা হবে ইজন্ট ইট। বি নাম্বারটি হচ্ছে ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টে ফোকাসড টু অ্যাচিভ ইয়োর গোল। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা আমরা দুইভাবে টেক কোয়েশ্চন করতে পারি। প্রথমে হচ্ছে উইল ইউ দিয়েও আমরা করতে পারি, অথবা ওন্ট ইউ দিয়েও করতে পারি, নো প্রবলেম। সো এটা হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। তৃতীয় নম্বরটা এটা হচ্ছে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, ক্যান লিড টু সাকসেস, সফলতার দিকে ধাবিত করতে পারে, ইফ ইউ স্টে ডিটারমাইন্ড। তাহলে এখানে আমাদেরকে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট আছে হার্ড ওয়ার্ক, তো এখান থেকে আমাদের ইট নিতে হবে। এই জন্য আমাদের প্রথমে ইট নিলাম, নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি এখানে ক্যান অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এজন্য আমরা অক্সিলারি ভার্বটি নিয়ে নিব। ক্যানটা এই পাশে এনে বসাবো, বসানোর পরে দেখতে হবে এই পাশে কি নেগেটিভ আছে কি না। কমার আগে যদি নেগেটিভ থাকে তাহলে পরবর্তীতে নেগেটিভ করতে হয় না। সো যেহেতু নেগেটিভ নেই সেহেতু আমাদের অবশ্যই নেগেটিভ করতে হবে। এটার উত্তর হবে ক্যান্ট অথবা কান্ট ইট। আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি এখানে ইট ডাজ নট অলওয়েজ গিভ কুইক রেজাল্টস। এটার উত্তর হবে ডাজ ইট। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে ইট, তো আমাদেরকে প্রথমে ইটটা অপর পাশে নিয়ে যেতে হবে, কমার ওই পাশে নিয়ে যাওয়ার পরে এখানে আমাদের দেখতে হবে যে ভার্ব কি আছে। দেখেন এখানে গিভ হচ্ছে মূল ভার্ব আর ডাস হচ্ছে অক্সিলারি ভার্ব, সেহেতু আমাদের অক্সিলারি ভার্বটি অপর পাশে নিয়ে যেতে হবে, এজন্য আমরা ডাস নিলাম। আর যেহেতু এখানে নেগেটিভ আছে সেহেতু অবশ্যই আমাদের ওই পাশে গিয়ে নেগেটিভ করতে হবে না। সো এই জিনিসটা আমাদের টেক কোয়েশ্চেনের সময় অবশ্যই খেয়াল করতে হবে। সো আমরা ইটটা প্রথমে নেব, তারপরে হচ্ছে ডাস আছে এবং নোট করে দিব না যেহেতু নোট আছে। ই নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি ইট হেল্পস আস টু ডু থিংস বেটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে ইট আছে, তাহলে ইটটাকে আমরা ওই পাশে নিয়ে যাব কমার অপর পাশে, এবং আমরা দেখতে পাচ্ছি হেল্পের সাথে ভার্ব আছে, অ্যাস যুক্ত করা আছে, ভার্বের সাথে অ্যাস যুক্ত করা আছে। তাহলে আমরা এটা অবশ্যই বুঝতে পারছি যে এখানে একটা ডাস লুকায়িত অবস্থায় আছে, অর্থাৎ আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। যখন আমাদের আর কি ভার্ব না থাকে তখন আমরা ডু ডাস ডিড ব্যবহার করি, পাস্ট টেন্স হলে আমরা ডিড ব্যবহার করি, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে আমরা ডাস ব্যবহার করি, আর বাকি সকল ক্ষেত্রে ডো ব্যবহার করি। যেহেতু এখানে ভার্বের সাথে অ্যাস আছে সেহেতু আমাদেরকে এখানে ডাস ব্যবহার করতে হবে, এবং দেখতে হবে কমার আগে নেগেটিভ আছে কি না। যেহেতু এখানে কমার আগে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নট বা নো নেই সেহেতু আমাদেরকে অবশ্যই অপর পাশে গিয়ে নেগেটিভ করে দিতে হবে। তো প্রথমে আমাদেরকে প্রনাউন নিতে হবে, প্রনাউন ইট, ইটের প্রনাউন ইট আমরা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা ডাস নেব, ডাসের সাথে আমরা যেহেতু এই পাশে নট নেই সেই পাশে গিয়ে অবশ্যই আমরা খেয়াল করে নটটা দিয়ে দিব, নোটের সংক্ষিপ্ত। অনেকেই আমি দেখতে পাই যে নট লেখে কিন্তু অবশ্যই এটা ভুল হবে, এটা নোটের সংক্ষিপ্ত রূপ দিতে হবে। তো টেক কোয়েশ্চেন খুবই সহজ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।